هو الله أحد قل هو الله أحد رت बन जाए कभी मिसल सहर तू आए दिखने वाला कोई तू नजर तू आए रत बन जाए कभी मिसल सहर तू आए दिखने वाला कोई तू नजर तू आए दिखने वाला कोई तो नजर तू आए तुझसे आजिज़ आखिरत तुझसे आजिज़ आखिरत तुझसे आजिज़ आखिरत कुल हुवा अल्लाहु अहद कुल हुवा अल्लाहु अहद मददुल्लाहु मदद मददुल्लाहु मदद कुल हुवा अल्लाहु अहद कुल हुवा अल्लाहु अहद आखिरत का कोई गम इसको न तड़पाए खुदा इस गुनाहगार व मुज़फ्फर को भी मिल जाए खुदा आखिरत का कोई गम इसको न तड़पाए खुदा इस गुनाहगार व मुज़फ्फर को भी मिल जाए खुदा इस गुनाहगार व मुज़फ्फर को भी मिल जाए खुदा आनंद की सना तेरी रहमत की सना तेरी रहमत की सना कुल हुवा अल्लाहु अहद कुल हुवा अल्लाहु अहद मददुल्लाहु मदद मददुल्लाहु मदद कुल हुवा अल्लाहु अहद कुल हुवा अल्लाहु अहद कुल हुवा अल्लाहु अहद अस्सलामु अलैकुम व रहमतुल्लाह बज़्मे तसव्वुर सजी थी अभी अभी बज़्मे तसव्वुर सजी थी अभी अभी नज़रों में अल्लाह की अज़मत थी अभी अभी लोग पूछते थे लोगों से रोक कर लोग पूछते थे लोगों से रोक कर किसकी लबों पे किसकी लबों पे किसकी लबों पे हमदे बारी थी अभी अभी আপনাদের ভালো লাগছে তো ভালো লাগছে আপনাদের কেন বলছি এটা আপনাদেরই প্রোডাক্ট আপনাদের মাদ্রাসার এই মাদ্রাসার পিছনে আপনাদের পরিশ্রম ধন সম্পদ সব লাগানো আছে খুশি হওয়া দরকার আপনাদের এবার আমরা আপনাদের গ্রামেরই এক ছোট্ট বালিকা আপনাদের সামনে নাসিবা খাতুন কিছু উপস্থাপন করার জন্য আসছে আপনারা মনোযোগ সহকারে শুনুন আসসালামু আলাইকুম نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا واستعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين উপস্থিত এই মঞ্চে আমার সমস্ত শিক্ষক মণ্ডলীগণ ও আমার সামনে বসে থাকা আমার দাদা দিদি বন্ধু ও বান্ধবীরা সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করব যার আদেশে আজকে আমরা এই মঞ্চে উপস্থিত হতে পেরেছি তাই সকলে বলি আলহামদুলিল্লাহ তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে ধৈর্য সবর মানুষের প্রতিটা কষ্টের সঙ্গে সুখ মিশে আছে ধৈর্যশীল মানুষ সেই সুখের অপেক্ষা করেন তারা জানেন জীবনে যতই ঘোর আসুক না কেন এক সময় তা কেটে যাবে কষ্টের এই সময়গুলোতে ধৈর্যের সঙ্গে অবিচল থাকাই মুমিনের গুণ বুখারী হাদিস নাম্বার 5645 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ তাআলা বলেছেন যখন আল্লাহ তার বান্দার কোনো কল্যাণের ইচ্ছা করেন জান মাল ও সন্তান বিষয়ে তাদের পরীক্ষায় ফেলেন যাতে তাদের গুনাহ মাফ ও মর্যাদা বৃদ্ধির কারণ হয় নিঃসন্দেহে বলা যায় এটি তাদের জন্য দুনিয়া ও আখিরাতে উভয় জগতে উত্তম দুনিয়াতে উত্তম হওয়ার কারণ হলো বিপদে পড়ার কারণ দোয়া মনোজাত কান্নাকাটি অক্ষমতার প্রকাশের মাধ্যমে আল্লাহর দিকে ফিরে যায় মানুষ
এর মাধ্যমে মানুষ জাগতিক বিভিন্ন অনর্থক কাজ থেকে বিরত থাকে। আর আখিরাতে উত্তম হওয়ার কারণ হলো গুনাহ মাফ হয়, মর্যাদা বৃদ্ধি পায়। সূরা বাকারা আয়াত নম্বর 155। আল্লাহ তাআলা বলেন, আর আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, জান, মাল, ফল ফলাদি স্বল্পতার মাধ্যমে, আর তোমরা তোমাদের ধৈর্যশীলদের সুসংবাদ দাও। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, অবশ্যই প্রতিটি কষ্টের সঙ্গে কোনো না কোনো দিক থেকে স্বস্তি আছে। কোনো সন্দেহ নেই, অবশ্যই প্রতিটি কষ্টের সঙ্গে কোনো না কোনো দিক থেকে স্বস্তি আছে। সুতরাং প্রতিটি মুসলমানের উচিত আল্লাহ যতই কঠিন পরীক্ষা আসুক না কেন আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আমাদের মধ্যে একটা জিনিস দেখা যায় যে যখন বিপদে পড়ি বা কোনো সমস্যার সম্মুখীন হই তখন আমরা ভিতর থেকে ভেঙে পড়ি। অতএব আল্লাহ যেন আমাদের এই ধৈর্য ধারণ করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে বক্তব্য উপস্থাপন করছিল এই মেয়েটি আপনাদেরই গ্রামেরই একজন সন্তান। আপনাদের মক্তব থেকে তৈরি হয়েছে। আপনারা সকলেই মক্তবের দিকে লক্ষ্য দেবেন, আপনাদের নিজের সন্তান সন্ততিদের পাঠাবেন, তৈরি করুন। তারপরে উঁচু শিক্ষার জন্য আবার আপনারা মাদ্রাসা খুলে রেখেছেন, সেখানে আবার পাঠাবেন। তার জন্য সুবর্ণ সুযোগ আপনাদের জন্য এসেছে। এখন ফর্ম বিতরণ হচ্ছে, ভর্তির কাজ চলবে, আপনারা যোগাযোগ করে ভর্তি করতে পারেন। আমাদের বক্তা স্টেজে চলে এসেছেন, হেঁটে এসছেন, হয়তো ক্লান্ত আছেন। তার পূর্বে আরও একটা মাদ্রাসার ছাত্রর কাছ থেকে আমরা কিছু গজল শুনব। নাম হলো আলামিন। সে খুব সুন্দরভাবে আপনাদের একটি গাজাল শোনাবে। আপনারা মনোযোগ সহকারে শুনুন। আপনাদেরই প্রোডাক্ট আলামিন আসে এবার মাইকে। আসসালামু আলাইকুম। মা বোনদের উদ্দেশ্যে বলতেছি যে আপনাদের পিছনে, স্টেজের পিছনে আপনাদের জায়গা করা হয়েছে, তা আপনারা সামনে কেন দাঁড়িয়ে আছেন? আজকে দ্বিতীয় দিন, তারপর আপনারা জানেন না এখানে আলেম ওলামা বসে আছে আর আপনারা একদম সামনে দাঁড়িয়ে আছেন? এটা কেমন জিনিস? এটা তো জালসার পরিবেশ নয়। আপনারা পিছনে যান। আপনাদেরকে দয়া করে বলছি, আপনার মা, আমার মা এবং বোন সম্পর্ক হিসাবে বলছি যে আপনারা দয়া করে নিজকে বাঁচাবার চেষ্টা করুন। আপনারা স্টেজের পিছনে আপনাদের জায়গা করা আছে, সেখানে আপনারা অবশ্যই যান। এবং আমি কয়েকবার রিকোয়েস্ট করেছি আপনাদের কাছে যে আজকে যে জালসার প্যান্ডেল ভরা ভরা লাগছে, খুব সুন্দর লাগছে, তা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করলাম যে আপনারা যারা হয়তো বসতে পারবেন না নিচে, তারা চেয়ারে বসুন। তা আপনারা এই কথাটা সহযোগিতা করতে পারবেন না? নিচ কেন বসতে পারবেন না? উঠেন, আপনারা উঠেন, নিচে বসেন সবাই। আপনার দেখানি অন্য ভাই এসে বসবে, আপনারা সামনে দাঁড়িয়ে থাকিয়েন না, আপনারা বসে যান ভাই, বসে যান। আজকের লাস্ট দিন, অতএব আপনারা কেন দাঁড়িয়ে আছেন? আপনারা অপরকে সহযোগিতা করার চেষ্টা করুন। আপনি যদি বসেন তাহলে আপনার দেখা দেখি আর একজন ভাই বসবে। অতএব চলেন ভাই, এই শুনতে পাচ্ছেন না আপনারা? যান, একটু বসেন। বসেন না, আরে মনে একটা ইসলামের মহাব্বত ভালোবাসা নিয়ে তৈরি করেন ভাই। কি মন মানসিকতা নিয়ে চলাফেরা করছেন? কেনা পারবেন না? কত সুন্দর লাগে দেখুন তো। বসেন, বসেন, চলেন বসেন ভাই। সবাই চেয়ার ত্যাগ করেন। যারা পারছেন না বসে থাকতে তারাই বসবেন। চলেন, একটা ইসলামের জন্য কুরবান করেন। ব্যাস, বসেন, সুন্দরে বসেন। আমাদের প্রিয় বক্তা সানাউল্লাহ ফাইজি সাহেব উনি এসে গেছেন। উনার বক্তব্য আপনাদেরকে সুন্দরভাবে উনি কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে অবশ্যই শোনাবেন। আপনাদের মন ভরে যাবে। উনি সুন্দর বক্তব্য রাখে। হ্যাঁ, মাশাআল্লাহ। ঠিক আছে, দেখা যাবে। আসসালামু আলাইকুম। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি।
सुबह से बैकुल है से सुबह से बैकुल है गाई তোমার গীতলি ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি মনের কাবাই তোমার ছবি নিত্য দিনে আঁকি তোমার নামের ছন্দমালা আর কবিতা লিখি মনের কাবাই তোমার ছবি নিত্য দিনে আঁকি তোমার নামের ছন্দমালা আর কবিতা লিখি কবিও কবির সাথে কবিও কবির সাথে গাই তোমার গীতলি ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাযাকাল্লাহু খায়র। ভালো লাগলো তো আপনাদের? আরে একবার বলেন হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে তো জানতে পারবো যে আপনারা জেগে আছেন। আর সবচেয়ে বড় কথা, আপনাদের খুশি হওয়া দরকার, যেটা আপনাদেরই প্রোডাক্ট, আপনারা তৈরি করছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ধন সম্পদ পরিশ্রম দিয়ে তৈরি হচ্ছে। এখন প্রয়োজন আছে আপনাদের নিজের বাড়িতে তৈরি করতে হবে, নিজের সন্তান সন্ততিদেরকে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। এবার আমরা এমন এক বক্তাকে আমাদের সামনে উপস্থাপন করতে চলেছি, যার সম্পর্কে আমি কালকেই বলেছিলাম, যার বক্তব্য একবার শুনে মন ভরে না, আশা আকাঙ্ক্ষা থেকে যায় আবার কবে শুনব। সেই আশা আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য আবারও আপনাদের সুপরিচিত বক্তা ফজিলাতুল শেখ মৌলানা সানাউল্লাহ ফাইজি সাহেবকে আমি এই শেরের মাধ্যম দিয়ে আহ্বান জানাবো যে इसी माहौल में सुनना है और सुनाना है, इसी माहौल में सुनना है और सुनाना है, फजा भी ठीक है मौसम भी कुछ सुहाना है। বক্তা সাহেব, আপনার উদ্দেশ্যে বলছি, इसी माहौल में सुनना है और सुनाना है, फजा भी ठीक है और मौसम भी कुछ सुहाना है। खुदा के वास्ते महरे सुकूत तोड़ भी दे, खुदा के वास्ते मुंह खोल भी दे, तमाम शहर आपकी गुफ्तगू का प्यासा है। এখান থেকে আমার উদ্দেশ্য, আমার প্রিয় ভাই সানাউল্লাহ ফাইজি সাহেব, মাইক আপনার আর শ্রোতার অন্তর আপনার। আপনি যে হিসাবে চাইবেন সেই হিসাবে এবার খেলা করেন। আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় শেখ সানাউল্লাহ ফাইজিকে সময় দেওয়া হচ্ছে এখন থেকে নিয়ে 10টা 15 মিনিট পর্যন্ত। আমাদের বক্তা সাহেবকে অর্থাৎ সানাউল্লাহ ফাইজি সাহেবকে সময় দেওয়া হচ্ছে এখন থেকে নিয়ে 10টা 15 মিনিট পর্যন্ত। অতএব আপনারা এদিক ওদিক না ঘোরাঘুরি করে আপনারা জালসার ফিল্ডে আসার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا